সিট খালি হবে তবে তো নবতী বলি হবে। সেজন্য বাবাজিরা মরণ চাওয়া হারাম, কিন্তু কোয়ালিটি চাওয়া পাক্কা জায়েজ। হযরত ওমর ফারুক আপনার আমার মতো হেলি ফেলি হোজো গোজো মান নয়। আল্লাহ নবী বলেছেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। এই ওমর 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া চাইতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতাম ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক ইয়া রাব্বাল আলামিন। মরণের যখন সময় হবে তোমার রাসূলের শহরে মরণ দিও। কোথায়? জোরে বলো। বাগদাদে নয়, আজমিরে নয়, কাশ্মীরে নয়, বাংলার আরবের পৃথিবীর কোন জায়গা নয়। যখন মরণ দিও মদিনা শরীফে মরণ দিও। আর যখন মরণের সময় হবে আল্লাহ শাহাদাতের মরণ দিও। কিসের মরণ? শাহাদাতের মরণ দিও। তার মানে কোথায়? নীলরতনে। কোথায় নীলরতন? কোথায় মরণ দিও? পিজিতে। এ বিবি বাচ্চার কোলেতে না রে বোকা না, মরণ দিলে শাহাদাতের মরণ দিও। পৃথিবীর জমিন থেকে রূহ উঠতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা রে, যে হালে আছে ওই হালে নিয়ে আয় কাপড় পাল্টাতে। আপনি আমি মরে গেলে আজমিরে মরি আর কাশ্মীরে মরি, ফুরফুরায় মরি আর ঘটিয়ারি শরীফে মরি, পাথর চাপড়ি মরি কিংবা বাবাজির আস্তানায় মরি, ন্যাংটো করে কাপড় চোপড় খুলে নেবে, ওরা জুত করে ধুয়ে দেবে, তারপরে পাঠাবে। হ্যাঁ না বল? কিন্তু শাহাদাতের মরণ হলে আমার আল্লাহ হুকুম দেবে, দেহের কাপড় খুলবি না, তোকে গোসল দিতে হবে না। আমি আল্লাহ আমার ফেরেশতারা গোসল দেবে, কাউসারের পানিতে গোসল হবে, জামা কাপড় পরে আসবে, ওর জামা কাপড় রক্তটা কিয়ামতের নেকির পাল্লায় ওজন হবে। হ্যাঁ, এদের মরণ চাইতে হয় কিরকম? কোয়ালিটিওয়ালা। এই নয় তুলে নে আল্লাহ, এদের জ্বলনে আর মন যাচ্ছে না, তুলে দে। ফেরেশতা বলছে ঝেলে দেবো সব, তোকে ওঠবার লেগে মারামারি করছে। এই জন্য প্রথমে দোয়া চেয়ে নে, আর একটু গরম করতো পানি সেকশন বলে নেমে যেত। কি মরণ রে বাবাজিরা, এই জন্য দোয়া চাও, আল্লাহ মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল। কুটুনি যাই মারো, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, জমিদারের বাচ্চা, ফকিরের বাচ্চা, ভিখারির বাচ্চা, মরলে শালা পরের হাতে গোসল করতে হবে, নিজের না। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আরো সত্যি করে বলেন হ্যাঁ না না? তো গোসল পরের হাতে হলে মরার আগে আর দুজনকে গোসল শিখিয়ে যেতে হবে, তা না হলে তোমার বয়স যাবে, তার না। শেখাবেন ইনশাআল্লাহ? আপনি গোসল করলে হবে না, 5টা লোককে গোসল শিখিয়ে যেতে হবে, তবে তো মরলে তোমাকে দেবে। তাহলে তোমাকে গোসল দেবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে কলম ঝেড়ে চলে এসেছে, তা ধুয়ে দে, কি করবি? চাচা মরেছে, দে ধুয়ে দে। মাল নিজেই গা ধোয় না। কি আমি পালালে ধরতে পাবে না, এমাল পালাবে কোথায়? এলাকা থেকে যেতে পারবে না। তাই পাশে রেখে জলসা করছি, শুনে নাও। গোসল 5 জনকে শেখাবে,
5 জনকে নামাজ শেখাবে, 20 জনকে কোরআন শেখাবে, 50 জনকে কাফন কাটা শেখাবে, 10 জনকে কবর দেওয়া শেখাবে, 10 জনকে সালাম দেওয়া শেখাবে, 20 জনকে ডেকে কবর দেওয়ার মাটিটা শেখাবে। তাহলে মরে গেলে তোমার ভালো হবে, আর কার কি হবে জানি না, তোমারটা ভালো হবে। এই নামাজিরাই তোমার গোসল দেবে, এই নামাজিরাই তোমার কাপড় কেটে দেবে। তা না হলে বাড়ুজ্যের দোকানের কাপড় হবে কি বললেন জি, আর বাগদির বাচ্চা কেটে দেবে, আর তোকে শুতে হবে। নদিয়ার লোকেরা, এখানে আমার দাওয়াত আর কোনোদিন হবে না। আর এত ভালো প্যান্ডেল আমি ভুলে যাই না যে আবার আসবো, মন জয় করতে পারবো না, যেটা সত্য ওটা বলবো, হ্যাঁ না না। হ্যাঁ, সাহস কিরিদের, যা গোয়ায় ঢুকেছিস বেরোতে পারবি, মেরে ফাঁকি দেবে। তাদের বুঝে বলতে হবে, আমাকে ভেবে বলতে হবে নাকি, বোকা কথাকার। এর থেকে আরো সুরক্ষিত গুহাতে ছিলাম, যার দরজা এতটা শর্ট, পৃথিবীর কোন মানুষ বলতে পারে এখানে মানুষ আসতে পারে। ও রাস্তা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া দেখিয়েছে না দেখায় নাই? যদি অতটা শর্ট জায়গা থেকে আল্লাহ আপনাকে আমাকে আনতে পারে, এতটা বড় জায়গা থেকে যেতে দেবে না? এটা বিশ্বাস না করলে ইমান নষ্ট হয়ে যাবে। মুসলমান নামে হবে, মরলে বেঈমান হয়ে কবরে শুতে হবে। আল্লাহ আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। তো পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। কি হ্যাঁ না? সবাই এসে বলবে হাবিল, আরে কি ভালো ছেলে ছিল, দেশের লোকের যে কত মাছ দিয়েছে আল্লাহ, এরকম ছেলে পাওয়া যাবে না। কিন্তু হাবিল চুপ, হাবিল আর কথা বলবে না। সবাই হাবিলের কথা বলবে, কিন্তু হাবিল কথা। তো পরে হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। আমিন বলেন, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। সেহেরি করায়ে দিও শখের দুনিয়ায়, ইফতারি করায় তোমার আরশের তলায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله عز وجل أيضا في كلامه قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وقال الله عز وجل أيضا في كلامه ولتكن منكم أمة يدعون إلى الخير تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت জামি ভুল শব্দ حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال يا سيد البشر
من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে আজকে দিনে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে মোহাব্বতের বিছানা, আদরের সন্তান আর সঞ্চিত সম্পদ সবগুলোকে পিছনে ফেলে জাহান্নামের সমস্ত রাস্তাগুলোতে তালাচাবি মেরে ফেরেশতাদের সাথে জান্নাতের মজলিসে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলল না, যারা বলল না তাদের প্রতি আমার কোনো রকমের ঘৃণা, লজ্জা বা অভিমান রইল না, কারণ যেটা সত্য সেটা মেনে নিতে হবে। সত্য অস্বীকার করা যাবে, সত্য অস্বীকার করা যাবে না। যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো বুদ্ধিমান। এরা কি বলে, কথা বলে, বুদ্ধিমান। আর যারা ভুল করে আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন এরা হলো ভাগ্যবান। এরা হলো ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এখানে বসে ভেবে বাড়ি যা। কথা বুঝেছেন? আমি চতুর্বেদ নয়, আমি এক বেদ বাংলা। তিন চারটে বেতে করে মারলে তো টিকতে পারবে না। দেখে দেখ কত টেকা যায়। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, अल्लाह वाला भाईरा, ज्ञानी जनरा, सुधी মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। যেটা রাসূল পছন্দ করেন না ওটা পছন্দ করার নাম হলো মুমিন। হ্যাঁ না, না বলে? যেটা রাসূল পছন্দ করেন না ওটা পছন্দ করার নাম হলো, যদি বলে, মুমিন। যদি বলে, তাহলে আমরা পছন্দ করলাম কি করে? রাসূলের সাহাবীদের মধ্যে কোন এক সাহাবী বলে ফেলেছিলেন, হুজুর তাওরাতের এই কথাটা খুব সুন্দর। হালাকে তাওরাত আল্লাহর কিতাব, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না? হ্যাঁ, মকবুল কিতাব না? না মকবুল। তো তাওরাত মকবুল কিতাব। তিনি বলেছিলেন তাওরাতের এই কথা দুটো খুব সুন্দর। আল্লাহ রাসূলের চেহারাটা পাল্টে গেছে। কেন? সাহাবী অবাক হলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। পাশে সাহাবীদের মধ্যে হালচাল, রাসূলের চেহারা পাল্টে গেছে, দেখেছো? পরে জানতে চাইলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল হলে বলে দেন, আর বলবো না। তো বললেন, আমি রাসূল যেখানে রয়েছি, যেখানে কোরআন রয়েছে, যে রাসূল চলে গেছে, যে কিতাব বাতিল হয়ে গেছে, এই মুহূর্তটা বাতিল হয়ে গেছে, কোরআনের উপরে তারটা পছন্দ হলো। কোরআনে এই কথাগুলো ছিল না। সাহাবীরা বুঝে গেলেন কোরআন ছাড়া, রাসূল ছাড়া আর কিছুকে প্রাধান্য দেওয়াটা শরীয়তে বাঞ্ছনীয় না, রাসূলের পছন্দ। যদি বলে আমাদের জলসায় বেশি ইংরেজি বলে ওই মালটা পছন্দ। হালাকি যে অর্ধেক খ্রিস্টান হিজড়ে মাল জানে, হিজড়েকে দেখতে সুন্দরী লাগে, কিন্তু খুলে দেখবেন কি নেই, ট্যাঙ্কি আউট। আপনার হিজড়ে পছন্দ। দু চারটে যদি সংস্কৃতি বলতে বলেন, মারাত্মক মারবে, দারুণ জিনিস তো। কিন্তু এই জিন্দেগিতে কারোর বউ হওয়ার যোগ্য না। আপনি রাসূলের ভালোবাসাকে পূর্ণ করছেন, এটা ভাববেন। ইংরেজি বলতে পারি না? নয়, পারি।
ইংরেজি ভাষা জানি না, নয় জানি, এটা বলা নিষেধ, জানা দরকার, যেন কোনো বেয়াদবি করে না চলে যায়, আমি যেন বুঝতে না পারি। এই জন্য জানার জন্য শেখা চলে, বলার জন্য না। ভারতবর্ষের একজন বিখ্যাত সন্তান আবুল কালাম আজাদ, যিনি ইংরেজিতে MA পাস করেছিলেন সেই জামানায়, যখন অল সাবজেক্ট ইংরেজি ছিল, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংস্কৃত সব ইংরেজিতে ছিল। সেই সময় তিনি MA পাস করা ছাত্র, কিন্তু কখনো ইংলিশ বলতেন না। জিজ্ঞাসা করলে আপনি কেন বলেন না, এটা বেঈমানের ভাষা, আমি পছন্দ করি না, শিখে রেখেছি বেঈমান যেন কোনো নোংরা কথা না বলে যায়, আর আমি যেন বুঝতে না পারি, চুপ করে তাকাতে হয়, তাই শিখেছি, ব্যবহার করার জন্য নয়। পরনের কাপড় সবাই কিনে সবাইকে দেখায়, দেখতো কিরকম কালার হয়েছে, হ্যাঁ না, দেখতো কেমন ডিজাইন হয়েছে, জানিয়া কিনে কজনকে দেখিয়েছে। জানিয়া কিনতে হয়, কিন্তু কিনে লোকে দেখানোর জন্য আড়ালে রাখতে হয়। এখন জানিয়া করে যে লোকে দেখায়, ও ম্যাড না বুদ্ধিমান, বুঝে না আর বলবো না, কি বলেন জি? সেজন্য ঠান্ডা মাথায় শোনেন, ঘাবড়াবেন না। আমার বাবাজিরা কিছু জিনিস চেপে রাখতে হয়, কথা বলতে পারছেন না তো, সেজন্য মেরে মুহূর্ত দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা জানার, ফির মেনে দুনিয়া ছেড়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য বললাম সত্যটা মেনে নিতে হবে, অস্বীকার করা যাবে। একটা ইটের ভাটাতে কয়েক লক্ষ ইট একসঙ্গে পড়ে না, কিন্তু সব ইটটা মসজিদ, মাদ্রাসায়, মন্দিরে লাগে, মন্দিরে লাগে না। সব ইটটা মন্দিরে লাগে না। তেমনি জলসাতে অনেকগুলো লোক বসবে, সব কটা জান্নাতে যাবে না। আর যে কোটা জান্নাতে যাবে না, ওরা এখানে বসবে, তাবারুক খাবে, সুবহানাল্লাহ বলবে, কিন্তু যেটা বলে ওদের মুখে আলহামদুলিল্লাহ বেরোবে না, কারণ ওরা জান্নাতের যোগ্য না, এটা প্রমাণ। কারণ মধুর বোতল খুললে মধুর সেন্ট পাওয়া যায়, আতরের না, আতরের পাওয়া যায়, মধুর না। দুটো দেখতে দূরের থেকে একই রকম মনে হবে, কালারটা একরকম হবে, খুশবু একরকম। তো টুপি মাথায় হবে, পা পর্যন্ত জামা হবে, জলসাতে বসবে, কিন্তু জান্নাতে যাবে। এটা নমুনা, যেখানে বসেছি আলহামদুলিল্লাহ বলতে পারবে না। কথা বোঝেন না? ওই যে উড়িষ্যা থেকে কিছু মানুষ আমাদের দেশে মিষ্টির দোকান করে, ভালো বাংলা বলে না, একদম ফ্রেশ বাংলা বলে, কিন্তু মোজা মারলে দেখবেন উড়িয়া বলবে, বাংলা বেরোবে কাইরে, তখন বুঝে মাল আমাদের নাই রে। তো এখান থেকে জলটা শুনে বেরোবার আগে যাদের মাথার টুপি খুলে যাবে, জানবেন এই মাল আমাদের নাই রে, উড়িষ্যার মাল। কি বুঝলেন? যে টুপি মাথায় দিয়ে বসে আছে, যে টুপি বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ। যদি বাড়ি পর্যন্ত টুপি যায়, তাহলে কবর পর্যন্ত টুপি যাবার সম্ভব। আর যদি রাস্তাতে খুলে যায়, তাহলে বুঝবি মাল আমাদের দলে নয়, ঢুকে পড়েছিল আমাদের দলের নয়। কথা বুঝে আসছে বাবাজি? থাকবে, তুমি থাকবে ইনশাআল্লাহ। ভেবে দেখছি, ওই যে কটা টুপি পরেন তারাই বলছে ইনশাআল্লাহ, যারা পরেন বলছে তোরা চালা। এখানে ভাবেন বসে বসে আলহামদুলিল্লাহ, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে। কার কাছে? তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আগে কেউ পায় নাই, আর পরে কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, মিথ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। খবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব দেখো। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, পশ্চিম বাংলায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা কানা, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল সচল, দুর্বল, সবল, মূল্যে
সব একদল, মরলে কদল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তাবলীগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকুলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা। ডাঙ্গা একটা, ডাঙ্গা একটা। বাবাজিরা, সোনারলালেরা, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরে গেলে নেম প্লেট সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। ফেরেশতারা বলছে যাচ্ছি যখন যা, তার আগে থেকে দেখে যাস চলে গেছে সেখানে একেবারে সাইজ করা বাঁশ। কি বলেন, কবরে বাঁশ সাইজ না আনসাইজ? একদম সাইজ করা বাঁশ, সরু মোটা মাঝারি যেমন পাবি চাইবি তেমন পাবি, সব একদম সাইজে পাবি, আনসাইজ পাবি না। আর মেয়েদের যা ঝামেলা লেগেছে এ জলসার হবে না। কি বলেন, ওইরকম করে চিল্লালে সেখানে জলসা হয়? ওদের ওদের বাড়ির মেয়ে, ওদের বাড়ির বেড়া কমিটি ভাই আপনারা উঠবেন না, একদম উঠবেন না। ওদের কাজ ওরা করেছে, ওদের কাজ হচ্ছে চিল্লানো। কি বুঝলেন? বলবেন না? হ্যাঁ, ওদের কাজ চিল্লানো, ওরা চিল্লেছে, আপনি চিল্লাবেন না। বাবাজিরা, সোনারলালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আপনি নিজের জায়গাটাকে নষ্ট করবেন না, নিজেকে ক্ষতি করবেন না। ওদের জন্য ব্যবস্থা আছে। মায়েরা একটু দাঁড়াও, তোমাদের সকাল মিটবে, তবে একটু দাঁড়াতে হবে। তোমাদের সাজের জিনিস অনেক তো, তাই কিনতে দেরি হচ্ছে, একটু দাঁড়াও। বেটা ছেলে শুধু জামা গেঞ্জি হলেই হয়ে যাবে, মেয়েদের যা সাজে হওয়া অবস্থা নাই। ভাবিল তো লোক নাই, এটা ওদিকে পাঠার কাছে। ঠিক আছে ভাই, মাইক গোলা এই মেয়েদের দিকে বক্সটা ডবল দাও, সিঙ্গেল ওদের হবে না। ডবল দেওয়া আছে? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। কি শোনাচ্ছিলাম বলেন? হ্যাঁ, সাইজ বাঁশ মনে হচ্ছে, মনে রেখেছে জলটা হবে ইনশাআল্লাহ। সাইজ করা বাঁশ। যদি আমল থাকে তাহলে কবরে পাস। কি থাকলে? আমল থাকলে কবরে পাস। আর তা না হলে তোমার জন্য আগে থেকে জমা আছে আচ্ছা বাস। জলসা যা দিয়েছো, যা দিচ্ছ, যা করছো করো, বারণ করবো না। তবে অনুরোধ, সত্যটাকে মেনে নেন, আপনাদের কোনো বিপদ হবে না। বাবাজিরা, সোনারায়রা, অসুস্থ হলে ঔষধ খাওয়া ভালো, কিন্তু নিজে থেকে অসুস্থ হওয়া ভালো। রোগ হলে ডাক্তারের কাছে যাওয়া ভালো, চিকিৎসা করা ভালো। নিজে থেকে কোনো রকমের দুরারোগ্য অবস্থা তৈরি করাটা মোটেই ভালো না। এটা শুনিয়ে রাখলাম, ঘাবড়াবেন না। মেরে শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। যিনি অন্তর যুগে জ্যোতি, বোবার বোবার কথা, বাঁচার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি কে? আল্লাহ। খুব ভেবে বলবেন, তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? তো এরপরে ছাগল নিয়ে আজ মিলে যাবে কজন? মুখে বলে আর কেউ পারে না, এরপরে ভালো মন্দ চাদর আর খৈচো নিয়ে কবরের উপরে ছড়াই কজন? আপনি এখানে বসে বললেন সবকিছু পারে কে? যদি বলে আল্লাহ, আর ঘরে গিয়ে বিবিদের কাছে বসে বসে বলছে, হ্যাঁ রে, পারবে একলা? আল্লাহ একলা পারবে না। যদি আপনার এমন মনে হয় আল্লাহ পারবে না, তো তাহলে ভাবতে হবে, আমি মুসলমানের বাচ্চা ছিলাম কিন্তু মুসলমান হতে পারলাম। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, নারীরা, শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ।
ঠিক তারপরে শতকোটি দরুদ বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনা বিলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য কাল কেঁদেছেন আজ কাঁদছেন আর আগামীতে কাঁদবেন এমন উম্মত প্রেমিক নবী সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ যারা আজকে দিনের প্যান্ডেল করেছেন তাদের কাছে আমার অনুরোধ সত্য কথা বলবেন লুকাবেন না রোগ লুকালে ডাক্তার রোগ সারাতে পারবে না তো যারা এই প্যান্ডেল করেছেন বাইরে কিংবা ভেতরে তারা এখানে আছেন হ্যাঁ না সেই কমিটির ছেলেরা এখানে আছে হ্যাঁ না যারা আছে তারা একবার হাত তোলেন লুকাবেন না হাত তোলেন খুশি সংবাদ হাত তোলেন মাত্র 3 জন মিলে 4 জন মিলে করেছে কই দিকে কি আছে হ্যাঁ বাবা ওটা হাত তোলা উঁচু করে দাঁড়ান একবার বিসমিল্লাহ জল তো চলে দাঁড়ান আরে লজ্জা নেই মোহাব্বত দাঁড়ান হ্যাঁ দাঁড়ান আপনি দাঁড়ান 2টো 3টে 4টে 5টা 6টা বাপ কা বেটা 7টা আর যারা আছে সব ধার করা বেটা যারা ওঠে নাই যারা উঠেছে ওরা বাপ কা বেটা যারা উঠে ওরা সব ধার করা বেটা বসেন আলহামদুলিল্লাহ যারা জল ছাড়িয়ে এত কিছু আয়োজন করেছে ওরা ভালো না খারাপ ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওদের হায়াত দারাজ করো আর আমিন বলেন আল্লাহ ওদের হায়াত দারাজ করো ওদের মাল কামানোর ক্ষমতা দাও হালাল তরিকায় কামানোর ক্ষমতা দাও হালাল পথে ব্যয় করার ক্ষমতা দাও দিনের জন্য মরণ পর্যন্ত জিহাদ করার তৌফিক দাও জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ এদের হাতে পাপের কাজ করাবে না জোরে বলেন এদের দ্বারাতে পাপের কাজ করাবে না কারণ যে হাতে খাই খানা ওই হাতে পায়খানা লাগাই জোরে বলেন লাগাই তো যে হাতে প্যান্ডেল করেছি এই হাতে বাজি ফোটাবো না যে কজন ফোটাবো সে কোটা হারামির বাচ্চা কি বলছে ওই বাবাজিরা যারা হলো আর ইমানে যদি ভেজাল থাকে জন্মে যদি গোলমাল থাকে তাহলে এরা আবার বাজি ফোটাবে মৌলবীদের কথা শুনবে না এটা মিনহাজউদ্দিনও বলবে না আর আমার আগের বক্তাও বললো না কারণ জানে বললে শালা আগামী বছরে দাওয়াত হবে না আমি ফার্স্টেই নেমে বলেছি এত প্যান্ডেল দেখে আমি খুশি না যে আবার দাওয়াত হোক এই প্যান্ডেল যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে এই বাচ্চাগুলো যেন এই প্যান্ডেলের কারণে কাল কিয়ামতে জান্নাতে যাওয়ার যোগ্য হয় বলুন আমি সেদিন যেন বলতে পারি রব্বানা দুনিয়া যখন নোংরা রাস্তায় পয়সা ফুটিয়েছিল তখন আমরা ওলামাদের বসার জন্য বানিয়েছিলাম জান্নাতের বালাখানা যেখানে ফেরেশতা ঢুকলেও বলতো খানিকক্ষণ বসে যাই এখন যাব না হাসবেন না সব জায়গাতে ভাববেন কথাগুলো বোকা কথা ফাংশন পেয়েছে খালি গান ওড়ানো দেখলি হাসে খালি ঘরে তোমার মেয়ে ছিল না তো পরের মেয়ে নাচাতে গেলে কিন্তু তোমার বউটাকে তো নাচালেই বাঁধলে তোমার এই বড় বোন ছিল না তাকে স্টেজ তুলে কেন নাচালে না পরের মেয়েটা মেয়ে না পাগলা কোথা মায়েদের বলছে তুই চুপ করুন আপনারা কথা বুঝেছেন বাবাজি দোয়া করছে এই যুবকগুলোর জন্য যারা এত টাকা খরচা করে ফুল টাঙিয়েছে আল্লাহ তাদের জন্য এমনি করে কবরটা ফুলে সাজিয়ে দেয় তবে শর্ত আজ থেকে নিয়ত করে নিন এই ফুল যতদিন বাঁচবো ততদিন সাজাবো যে টাকা আমি দুনিয়া নোংরা করছিলাম ও টাকা খরচা করবো ঈমান আনার পরে
সাহাবী কেরামরা আল্লাহ রাসূলের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমরা বছরে 2 দিন উলঙ্গ হয়ে নাচতাম, পরনারীর ইজ্জত নিয়ে লুণ্ঠন করতাম, আমরা নিজের ক্ষমতার বলে যা খুশি তাই করতাম। দুটো মেলা হতো, একটা অকাজের মেলা, একটা মাজান্নার মেলা। আজও মক্কাতে দুটো হবে, আস্তে আস্তে হবে, সাউন্ড হবে ইনশাআল্লাহ, ভালো সাউন্ড আছে। মাইক ওয়ালা আছে নাই? মাইকের কাছে থাকবেন। ভাই শোনেন, সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপরে আসুন, আপনাদের জায়গাটা মনে আছে, দেখুন না, এখানে আসুন, এখানে আসুন, এখানে আসুন, উপরে আসুন, আমাদের আসুন। ওলামা যত সামনে আসবে জল তত ভালো, বোঝেন? হ্যাঁ বসুন, আপনি আমাদের বসুন, আপনি আমার কাছে বসুন, এখানে বসুন, তুমি এসো, তুমি এসো, উপরে বসো, ওর চেন এসো না, ঝামেলা বসো তাড়াতাড়ি, কত সময় নষ্ট করছে। এই বাবা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তো কমিটির তরফ থেকে পেয়েছি। দোয়া করেন যেন মরার পরে ফেরেশতাদের তথে এমনি সার্টিফিকেট পাই, কবরে শুলে যেন ফেরেশতারা বলে এই মালটা চেনা মাল, ছেড়ে দে, লাগবে না, ছেড়ে দে। কি এরকম সার্টিফিকেটের কথা শুনেছেন? আজ আপনাদের বলে যাচ্ছি সার্টিফিকেট কেমন নিয়ে কবরে শুতে হয়। আপনার শুতে দেরি, ফেরেশতা আপনাকে ছুঁইবে না, খালি ভাই টাচ করবি না, বড় হাত দিবি না গাইতে। এরকম আছে না? কোরআন শরীফে আছে, বলেন কোথায় আছে? জীবনে শুনেছেন? শোনেন নাই, বোকা কথা। আর এখন আমি শুনিয়ে যাচ্ছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কি শোনাচ্ছিলাম? জাল্লাদ সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বছরে 2 দিন ফুর্তি করি। দুটো মেলা হয়, একটা মেলার নাম অকাজের মেলা, একটা মেলার নাম হলো মাজান্নার মেলা। কথা বুঝে আসছে বাবাজি? একটা মক্কার কাছাকাছি, একটা তায়েফের কাছাকাছি। এখনো আছে জায়গাগুলো, তবে এগুলো তুলে দেওয়া হয়েছে, অন্যভাবে সাজানো হয়ে গেছে, জায়গাটার নাম তুলে গেছে। হ্যাঁ না, একটা হচ্ছে নাইরোজ, একটা হচ্ছে মেহরজান। এই 2 দিনের দুটো জায়গায় দুটো মেলা হতো, আর যত রকমের রঙিন সব হতো, মদেতে, নোংরামতে, বদমাইশিতে ভর্তি হতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ে ফেলেছি, আর হবে ওটা? আল্লাহ রাসূল বললেন, না, দাঁড়াও, আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে, আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। কি ব্যবস্থা হলো? আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের জন্য দুটো খুশির দিন আমি ঠিক করেছি, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনালেন, গরিবকে পাশে নিবি, এতিমকে কোলে নিবি, অসহায়কে কাছে নিবি, বিধবাকে সাজাবি, মনের খুশি মতো তাদেরকে সাজিয়ে দিবি। তোরা পৃথিবীতে এতিম আর মিসকিনকে সাজাবি, আমি আল্লাহ জান্নাত তোদের জন্য নিজে হাতে সাজিয়ে দেবো, সাজিয়ে দেবো। তো নিয়ত করেন যে যতদিন কামাবো দিনই মাহফিলে এমনি করে খরচা করব, পারলে এর থেকে আরো বেশি খরচা করব। আলেম ওলামাদের এত শান ও শওকতে বসাবো, আর এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করব যাতে ফেরেশতারা বলে যে হ্যাঁ, এরা পাস হওয়ার যোগ্য। যদি বলে এতে কিসে পাস হবে? এতে করে আপনাদের দেশের বিশিষ্ট ওলামা রয়েছে, শুনে নিন। কোরআন শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়না পর্দার লোকেরা, বুদ্ধিমান বাবাজিরা, শিক্ষিত ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রব্বে জুল জালাল শুনিয়েছেন, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। যারা কোরআন তোমাকে শুনিয়েছে, যারা রাসূলের কথা তোমাদের শুনিয়েছে, এই সত্যবাদীদের সাথে থাকো। দুনিয়া যেটা বলেছে ভুল হতে পারে, দুনিয়া যেমন বলেছে ভুল হতে পারে, কিন্তু কোরআন যেটা বলেছে ওটা ভুল না। এদের সঙ্গে থেকে মার খাবে না। বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা রাসূলের কথা শুনিয়েছে কিনা? আল্লাহ রাসূল বললেন, কুন আলিমান আও
মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। উম্মত আলিম হও কিংবা তালিবে ইলম হও, এরা যা বলে ওটা মেনে নাও, তাহলে এদের সঙ্গে মুহাব্বত রেখে দাও। পঞ্চম দলে যাবে না, আর পঞ্চম দলে গেলে জাহান্নাম তোমার ফাইনাল হবে, কেউ বাঁচাতে পারবে না। এ নফরডাঙ্গা যুবকেরা, আল্লাহ তোমাদের হায়াতে বরকত দিক, যৌবনে বরকত দিক। সারা জীবন যত খুশি কামাবে কামাও, জলসা দিনে যত খুশি সাজাবে সাজাও। আজ থেকে নিয়ত করো, রব্বানা যে হাতে ওলা আমাদের মাথার উপরে লাইট লাগিয়েছি, এই হাতে পাপের রাস্তাতে আগুন লাগাবো না, শয়তানকে খুশি করব না, নিজে রঙিন হব না, জাতির মা বোনকে রঙিন কোনোদিন বানাবো না। মাথাতে টুপি আমার হবে, আমার হাতে তাসবিহ হবে, আমার হাতে কালামে পাক হবে, আমার হাতে নোংরা বোতল আসবে না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক সুযোগ দেয়, আল্লাহ পাক সুযোগ দেয় বান্দাকে তৈরি হওয়ার জন্য। ও যদি তৈরি না হয় তো ওটা ওর তকদির, কারোর কিছু। মা গো, তোদের মতো দয়া তো পৃথিবীতে কারণ নেই মা, তা তোরা সর্বনাশ করিস না মা। একটু জায়গা কম হয়েছে, আর কি করবো বল, আমার হাবিল বাপ, ওদেরটা একটু বড় করে দিয়ে নিবা, ওদেরটাই ছোট করে যাও। আমার মা, মা তোদের ধর্মা বলি, তোদের হাতে পায়ে পড়ি, তোদের পায়ে ধরি, তোরা একটু চুপ কর। তোদের পায়ে ধরি মা, তোরা চুপ কর, তোদের পায়ে পড়ি, চুপ কর মা, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। ভাই মোহাব্বতের সঙ্গে একবার উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ুন, কথা শুরু হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। তো ভাই, আল্লাহ পাক আপনাকে আমাকে যে মজলিসে বসিয়েছেন, এই মজলিসে বসে আমি আপনি আজকে দিনেতে আল্লাহর হুকুম, নবীর তরিকা বুঝবো, জানবো, আর ফের এখান থেকে আমরা আমল করার নিয়ত নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা কথা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। সত্যের সাথে থাকলে তোমার জন্য ইজ্জত, সত্যের সাথে থাকলে তোমার জন্য ইজ্জত, আল্লাহর তরফ থেকে রহমত। সত্যের সঙ্গে না থাকলে দুনিয়াতে বেইজ্জত, আল্লাহর তরফ থেকে গজব। তাই